আপনারা তো পালং শাকের রেসিপি বা পনিরের রেসিপি অনেক রকমভাবেই খেয়েছেন। একবার এই রেসিপিটি বানিয়ে দেখুন, খেতে অসম্ভব সুন্দর হয়। বাচ্চা থেকে বড় সবারই এই রেসিপিটি পছন্দ হবে। এই রেসিপিটি অবশ্যই রুটি, রুমালি রুটি, বাটার নান বা তন্দুরি রুটির সঙ্গে একবার ট্রাই করে দেখুন। মনেই হবে না যে ঘরে বসে খাচ্ছি, মনে হবে একদম রেস্টুরেন্টে বসে খাচ্ছি। আমাদের আজকের রেসিপি হলো রেস্টুরেন্ট স্টাইলের পালং পনির। এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, লাস্ট পর্যন্ত থাকছে অনেক রকম টিপস। নমস্কার বন্ধুরা, আমি সুমন, তোমরা এখন দেখছো হাউস কুকিং ব্লগ। তাহলে সবার প্রথমে আমি এখানে 500 গ্রাম পনির নিয়ে নিয়েছি। এটাকে প্রথমে একটু বড় সাইজ করে কেটে নেব। এক একটা পনিরকে এরকম একটু বড় সাইজ করে কেটে নেবেন। তাহলে এটাকে প্রথমে প্লেটে তুলে নিচ্ছি। আমরা এখানে 500 গ্রাম পালং শাক নিয়েছি। এটাকে প্রথমে জলে সিদ্ধ করে নেব। তাহলে আমি এখানে প্রথমে কড়াইয়ে জলটাকে গরম করে নেব। জলটা আমার ফুটে এসছে। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে বেকিং সোডা দিয়ে দেব, যাতে শাকের তিতভাব না থাকে। সেই জন্য আমি কয়েকটা কাজু দিয়ে দিলাম, আর এখানে চিনে বাদাম খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ লবণ। জলটা যখন ভালো করে ফুটে গেছে, এবার পালং শাকটাকে দিয়ে দেবো। বেকিং সোডাটা যদি দেন আপনারা, তাহলে পালং শাকের একটা সুন্দর কালার ফুটে আসবে। দিয়ে এটাকে খুব বেশিক্ষণ রাখবেন না, 1.5 থেকে 2 মিনিট ফুটিয়ে নেবেন। আমার এখানে 1.5 থেকে 2 মিনিট হয়ে গেছে। সবার প্রথমে আমি গ্যাসটাকে অফ করে দেবো। দিয়ে আমি এখানে ঠান্ডা জল নিয়েছি, তার মধ্যে কিছু বরফ দিয়ে দিয়েছি। সবার প্রথমে আমি পালং শাকটাকে জল ঝরিয়ে এই বরফ জলটার মধ্যে রেখে দিলাম। আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলি সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে এই যে বরফ জলটার উপর আমি রেখে দিয়েছিলাম এটাকে, পালং শাকের জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে মিক্সির মধ্যে দিয়ে দেবো। চীনা বাদাম আর কাজু বাদামটাও দিয়ে দেবো। এই যে পালং শাক আর বাদামটা দিয়ে রেখেছিলাম, এর মধ্যে এখন লঙ্কা দিয়ে দেবো। এখানে কিছুটা লেবুর রস দিয়ে দেবো, যাতে পালং শাকটা যখন বাটা হবে তখন এর কালারটা ঠিক থাকে। দিয়ে এটাকে এখন বেটে নেব। আমার এটা মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর এসছে। আমি এখানে কড়াইটা গরম করে নিয়েছি। এবার সবার প্রথমে সাদা তেল দিয়ে নেব। তার সঙ্গে এখানে বাটার দেব। তেল আর বাটারটা আমার গরম হয়ে গেছে। এবার গোটা জিরে দিয়ে নেব ফোড়নের জন্য। রেস্টুরেন্ট স্টাইল পালং শাক তৈরি করার জন্য আমরা রসুন কুচি দিয়ে নেব, তারপরে আদা কুচি দিয়ে নেব। যখন এটা ভাজা ভাজা হয়ে যাবে, তখন পেঁয়াজ কুচোগুলো দিয়ে নেব। এখানে কিন্তু পেঁয়াজটা খুব লাল করে ভাজবেন না। এরকম যখন ভাজা হয়ে আসবে, তখন ছোট চামচের হাফ চামচের মতো হিং দিয়ে নেবেন। তখন হিটটা কমিয়ে দেবেন। পেঁয়াজটা যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে, তখন এখানে স্বাদ মতো লবণ, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে গ্যাসের হিটটা কমিয়ে নিয়ে চেড়ে নেবেন। যখন দেখবেন মশলা গন্ধটা চলে গেছে, তখন টমেটো অ্যাড করে দেবেন। যখন টমেটো অ্যাড করে দেবেন, তারপরে 1.5 থেকে 2 মিনিট আরও মশলাটাকে ভেজে নেবেন। যখন মশলাটা এরকম তেল ছেড়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেবেন পালংটাকে যে বেটে রেখেছিলাম সেটাকে।
দিয়ে এটাকে 5 থেকে 7 মিনিট কষিয়ে নেবেন। যেহেতু এটাকে সিদ্ধ করে রেখেছিলাম সেই জন্য বেশি কষানোর দরকার নেই। এই টাইমে গ্যাসের ফ্লেমটা হাইট করে দেবেন। পালং শাকের তিতো ভাবটা কমানোর জন্য আমি এখানে সামান্য পরিমাণে চিনি দিয়ে নেব। এই অবস্থাতে দিয়ে নেব আমি সামান্য পরিমাণে ফ্রেশ ক্রিম আর সামান্য পরিমাণে বাটার। এর মধ্যে দিয়ে নেব সামান্য পরিমাণে কস্তুরি মেথি। যখন পালং থেকে দেখবেন এরকম তেল ছেড়ে এসছে তখন এর মধ্যে পনিরটা অ্যাড করে দেবেন। পনিরটা যখন দেওয়া হয়ে যাবে তারপর আর বেশিক্ষণ নাড়াচাড়া করবেন না, 1.5 থেকে 2 মিনিট এটাকে কষিয়ে নেবেন। দেখুন আমার পনিরটা রেডি হয়ে গেছে। এবার এটাকে পরিবেশন করে দেব। তার আগে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো।